দক্ষিণ জেলা জোলাইবাড়ি কমিউনিটি হলে রবিবার অনুষ্ঠিত হল রাষ্ট্রবাদী কর্মচারী সংঘ RKS এর এক দিবসীয় প্রথম বার্ষিক জেলা কনভেনশন ও রক্তদান শিবির। এই শিবিরে মোট 29 জন রক্তদান করেন। অনুষ্ঠানে শুভ উদ্বোধন করেন মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জোলাইবাড়ি পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান তাপস দত্ত, দক্ষিণ জেলা শিক্ষা ও স্বাস্থ্য এবং অন্যান্য বিষয়ক স্থায়ী কমিটির সদস্য শম্ভু মানিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সঞ্জয় সূত্রধর ও বিপ্লব দাস। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টেন্টু চৌধুরী। এছাড়া দক্ষিণ জেলার বিভিন্ন স্থান থেকে রাষ্ট্রবাদী কর্মচারী সংঘের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া বক্তৃতায় বলেন, জাতীয়তাবাদ বা রাষ্ট্রবাদ মানে নিজের দেশের প্রতি গভীর ভালোবাসা, ভক্তি ও আনুগত্য। প্রত্যেক কর্মচারীকে সমাজের কল্যাণে কাজ করতে হবে এবং দেশের স্বার্থ ব্যক্তিগত স্বার্থের উপরে রাখতে হবে। একজন প্রকৃত রাষ্ট্রবাদীর জন্য দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করার জন্য যে কোনো ত্যাগ স্বীকার করা জরুরি। তিনি আরও যোগ করেন, সাংস্কৃতিক ঐতিহ্য, ইতিহাস, ভাষা ও সংস্কৃতির প্রতি গর্ববোধ রাখতে হবে এবং তা ভবিষ্যৎ প্রজন্মের কাছে সংরক্ষণ করতে হবে। আয়োজকদের মতে এই কনভেনশন ও রক্তদান শিবির জেলার রাষ্ট্রবাদী কর্মচারীদের মধ্যে ঐক্য ও দেশের প্রতি দায়বদ্ধতা বাড়ানোর গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে কাজ করবে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। অনেক সময় দেখি আমাদের একটা লেস পার্সেন্টেজ ইনসিডেন্টগুলিও আমাদের নজরে আছে, যে পেশাটিকে বিভিন্ন সময়ে ক্লেম বা কমপ্লেন বা এলিগেশন হয়, যে ডিউ টাইমের মধ্যে ট্রিটমেন্ট না পাওয়ার কারণে বা হেলথ ডিপার্টমেন্টের আমাদের আধিকারিকরা তাদের সিরিয়াস না থাকার কারণে আমাদের পেশেন্টরা কোনো সময় এক্সপায়ার হয়। সেরকম বিভিন্ন কমপ্লেন আসে। সেটা কিন্তু আপনাদের পরিশ্রমের, ডেডিকেশনের এবং সেবায় যা আমাদের রাজ্যের স্বাস্থ্য দপ্তর আজকে বিগত সময়ের তুলনায় কিন্তু বেটার থেকে অনেক বেটার হয়েছে আজকে দিনে। সম্মেলন আগামী দিনে এই স্বাস্থ্য দপ্তরের কর্মচারীদের বিভিন্ন যে সমস্যা, সেই সমস্যা নিয়ে বিস্তারিত আমরা এখানে আলোচনা করেছি এবং এই সমস্যাগুলি নিয়ে আমরা আগামী দিনে আমাদের স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে আমরা সাক্ষাতে যাব। পাশাপাশি আমাদের রাজ্যের যে কর্মচারীদের যে বকেয়া যে ডিমান্ড আমাদের রয়ে গেছে, সেই বকেয়া ডিমান্ডগুলি নিয়েও আমরা আজকের এই সম্মেলন থেকে আমরা দাবি সনদ আমরা গ্রহণ করেছি। এই দাবি সনদ আমরা রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রীর উদ্দেশ্যে আমরা এটা পেশ করব এবং আজকের এই সম্মেলন থেকে আমরা 21 সদস্য বিশিষ্ট একটা জেলা কমিটি আমরা গঠন করেছি। এক্ষুনি আমাদের জেলা কমিটির ঘোষণা হয়ে যাবে আপনাদের সামনে। পাশাপাশি আজকের যে সম্মেলনে যে বিশাল সংখ্যক স্বাস্থ্য দপ্তরের কর্মচারীরা এখানে অংশগ্রহণ করেছে, রাষ্ট্রবাদী কর্মচারী সংঘের রাজ্য কমিটির পক্ষ থেকে আমি সকলকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি।